হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে চলে এলাম আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। মেনোপজের সময় যেটা সমস্যা হয়, মেনোপজের সময় অনেকেই হয় যাদের ওয়েট বেড়ে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা, যেরকম মুড সুইং হওয়া, হট ফ্ল্যাশ হওয়া বা বিভিন্ন রকমের যে সমস্যা, যেগুলো ইরিটেবিলিটি, সেই সমস্যাগুলো তৈরি হয়। তাই আজকে বলে দেবো যে কি করলে বা কি ধরনের খাবার খেলে এই ধরনের সমস্যা বা সিমটমসগুলোকে কম করা যাবে। এই সমস্ত সমস্যার কিন্তু একটাই সলিউশন, সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার খাওয়া। একদম ঠিক। অনেকেই মনে করতে পারেন যে ফ্যাট জাতীয় খাবার খেলে তো ওয়েট আরও বেড়ে যাবে, ওয়েট গেইন হবে। মেনোপজে এমনি ওয়েট গেইন হচ্ছে, তাহলে কেন ফ্যাট জাতীয় খাবারগুলো খাবেন? মনে রাখতে হবে যে যখন আপনি ফ্যাট জাতীয় খাবারগুলো খাচ্ছেন, তার সাথে সাথে বডির কিন্তু অনেক কিছু ইন্টারনাল চেঞ্জেস হচ্ছে, সেগুলো একটু আলোচনা করি। প্রথমত, যখন মেনোপজ হয় তখন বডিতে কি ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়, এবং ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়ার সাথে সাথে বডিতে বিভিন্ন রকমের সিমটম, যেরকম হট ফ্লাশেস, মুড সুইং হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। যখন আপনি বাইরে থেকে হেলদি ফ্যাট, যেরকম ধরুন অলিভ অয়েলের থ্রু দিয়ে, অ্যাভোকাডোর থ্রু দিয়ে বা কোনো নাট সিডস যেগুলো খাচ্ছেন, সেখান থেকে যে হেলদি ফ্যাটটা বডিতে প্রোভাইড করছে বা বডিতে যাচ্ছে, সেই ফ্যাটটা কিন্তু বাকি হরমোনগুলোর কাজকে মেনটেন করতে ভীষণভাবে সাহায্য করছে। তাই হরমোনাল লেভেল, মানে ইস্ট্রোজেন লেভেল কমে গেলেও বাকি হরমোনগুলো যাতে প্রপারলি কাজ করে, বডিতে যাতে ঠিকঠাক করে মেনটেন হয়, তার জন্য কিন্তু ফ্যাট জাতীয় খাবারগুলো খাওয়া ভীষণভাবে জরুরি। তবে অবশ্যই সেগুলো হেলদি ফ্যাট হওয়া দরকার। নেক্সট যেটা মনে রাখতে হবে, যে যেই মেনোপজ হয় তার সাথে সাথে কিন্তু হার্টের অনেক সমস্যা দেখা দেয়, অর্থাৎ কোলেস্ট্রল বেড়ে যাওয়া, বিভিন্ন রকমের হার্ট রিলেটেড প্রবলেম, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো হয়। তাই এই হেলদি ফ্যাট, যেখান থেকে আমরা পুফা, মুফা বা ওমেগা 3 থাকে, সেই ফ্যাটগুলো কিন্তু হার্ট হেলথের জন্য ভীষণভাবে ভালো। তাই এই হার্টকে ভালো রাখতে গেলে মেনোপজের সময় অবশ্যই এই ওমেগা 3 রিচ, পুফা, মুফা যুক্ত খাবারগুলো নিজের ডায়েটে রাখতেই হবে, হেলদি ফ্যাটগুলো নিজের ডায়েটে রাখতেই হবে। নেক্সট যেটা, যে অনেক সময় যে ভুলে যাওয়া, মানে একটা ইরিটেবল সিমটম বলুন বা ভুলে যাওয়া, মুড সুইং হওয়া, এগুলোও কিন্তু হেলদি ফ্যাট মেনটেন করতে সাহায্য করে। যদি আপনি প্লেন পাকা মাছ, যেটা ফ্যাটি ফিশ, সেটা যদি নিজের ডায়েটে রাখেন, তার মধ্যে যে ওমেগা 3 থাকে, সেগুলো কিন্তু ব্রেন হেলথকে ইমপ্রুভ করতে, তার সাথে সাথে এই যে ইরিটেবল হওয়া, একটা মানে ভালো না লাগা, যে অ্যাংজাইটি তৈরি হওয়া, সেগুলোকেও কন্ট্রোল করতে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তাই অবশ্যই মেনোপজের সময় কিন্তু ফ্যাট জাতীয় খাবারের মধ্যে এই ফ্যাটি ফিশগুলো অবশ্যই রাখা উচিত। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মেনোপজের সময় যেটা হচ্ছে যে বিভিন্ন রকমের স্কিনের প্রবলেম, হেয়ার প্রবলেম, নেল মানে ভেঙে যাচ্ছে, নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ বডিতে প্রপার ভিটামিন যেগুলো আছে, সেগুলো প্রপারলি অ্যাবজর্ব হচ্ছে না। যদি আপনি এই টাইমে ওয়েট লস করার জন্য একদম মানে ফ্যাট খাওয়া বন্ধ করে দেন, তাহলে কিন্তু যে ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো কিন্তু বডিতে প্রপারলি অ্যাবজর্ব হয় না। তার ফলে যেরকম বোন হেলথ এফেক্টেড হয়, তার সাথে আপনার স্কিনের যে নষ্ট হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, এই সমস্যাগুলোও কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। তাই অবশ্যই এই হেলদি ফ্যাট আর নাটস, যেরকম নাট সিডস, এইগুলো অবশ্যই নিজের ডায়েটে রাখতে হবে। নেক্সট যেটা, যে ফ্যাট জাতীয় খাবার খেলে আমাদের একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয়। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন যে ট্রান্স ফ্যাট, ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, সেগুলো খেলেও হয়, অবশ্যই হয়। কিন্তু সবসময় হেলদিটা বা যেটা শরীরের জন্য ভালো, সেই ধরনের ফ্যাট জাতীয় জিনিসগুলো খেলে সেটা কিন্তু একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। সেখানে কিন্তু ইন দ্য লং রান অনেক দিন পর্যন্ত হেলদিভাবে থাকা যায়। তাই চেষ্টা করুন অবশ্যই হেলদি ফ্যাট, যেরকম বাদাম হতে পারে, প্লেন পিনাট বাদাম, আমন্ড বাদাম, ওয়ালনাট, এই ধরনের জিনিসগুলো নিজের ডায়েটে রাখতে। তাই যদি যখন মেনোপজ হচ্ছে বা মেনোপজের টাইমে, চেষ্টা করবেন হেলদি ফ্যাট জাতীয় খাবারগুলো অবশ্যই নিজের ডায়েটে রাখতে। ডায়েট করছেন মানে এটা নয় যে সব খাবার রেস্ট্রিক্ট করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ওয়েট লসটা বা ওয়েটের যে নাম্বারটা, সেটাই জীবনের একমাত্র অবজেক্টিভ না। ওভারঅল হেলথকে মেনটেন করা, ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই যদি 1-2 কেজি ওজন বেড়েও যায় বা একটু কম বেশি হয়, শুধু ওয়েটের কাটার দিকে না তাকিয়ে এই হেলদি খাবারগুলো যদি নিজের ডায়েটে রাখেন, তাহলে বিভিন্ন রকমের যে সিমটমস, এই যে মেনোপজ রিলেটেড সিমটমস, সেগুলোর সাথে কিন্তু খুব সহজেই ট্যাকল করতে পারবেন। তাই পুরোপুরি ওয়েট লসের দিকে ফোকাস না করে
চেষ্টা করুন এই হেলদি ফ্যাটগুলো খেতে, ওভারঅল হেলথকে মেনটেন করতে। আশা করছি এই ভিডিওটা থেকে কিছু হলে জানতে পারলেন, এবং এই নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে।